জিজ্ঞাসা করলো মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, 72টা যদি জাহান্নামে যায় নবী গো, একটা দল জান্নাতি হবে, ওই দলের অন্তর্ভুক্ত কারা একটু জানায় দেন। আল্লাহ নবী বলে মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি নবী এবং আমার সাহাবীদের পথ এবং মত অনুসারে যারা চলবে, তাদের জীবন যাপন করবে, আমি এবং আমার সাহাবীদের পথ মত অনুসারে তাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যারা পরিচালনা করবে, ওই দলটাই আল্লাহর জান্নাতে যাবে, বাকি 72টা আল্লাহর জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাক বলছে ময়দানে হাসরে আমি দলের নেতা ধরে ডাকবো, ব্যক্তির নাম ধরে ডাকবো না। আচ্ছা, আপনি দুনিয়ার জমিনে যদি সুদখোরের সঙ্গে ঘোরাফেরা করেন, আপনার ময়দানে হাসরে আপনি কি ইমানদারদের কাতারে দাঁড়াতে পারবেন নাকি? কথা বুঝবেন। দুনিয়ার জন্য যদি আপনি নেশা খাদ্যের কাতারের সঙ্গে চলাফেরা করেন, দুনিয়াতে যদি আমরা কোন সুদারু, তাসারু, মদারু, জুয়ারুদের সঙ্গে চলাফেরা করি, হাসরের ময়দানে কি আমরা কোন ইমানদারদের পাশে গিয়ে দাঁড়াতে পারবো? বুঝে থাকলে বলেন। কথা বুঝেন নাই? কথা বুঝেছেন আমার? আল্লাহ পাক বলছে, তার নবীর মাধ্যমে বলেছে, দুনিয়ার জমিনে যার সঙ্গে যার চলাফেরা বেশি থাকবে, ভালো করে বুঝবে, দুনিয়ার জমিনে যার সঙ্গে যার চলাফেরা মহব্বত বেশি থাকবে, মান তাশাব্বাহা কওমিন ফাহুয়া মিনহুম, দুনিয়ার জমিনে যার সঙ্গে যার চলাফেরা বন্ধুত্ব, মিল, মহব্বত বেশি থাকবে, ময়দানে হাসরে ওই ব্যক্তি তার সঙ্গে তার হাসর নাসর হবে। মান তাশাব্বাহা কওমিন ফাহুয়া মিনহুম। কথা বুঝেন? হাদিস বলতেছি, ভাবিয়েন না যে আমি কালীগঞ্জের ছেলে। কি কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? তাইলে দুনিয়ার জমিনে চলাফেরা করবেন কার সঙ্গে? আল্লাহর নবী এটাও জানিয়ে দিলেন, দুনিয়ার জমিনে যার সঙ্গে চলবেন ময়দানে হাসরে, তার সঙ্গে তার হাসর নাসর হবে। অতএব কারণে বিবেক, বুদ্ধি, আকল আল্লাহ পাক আপনারে দিয়েছে। দুনিয়ার জমিনে ওই সমস্ত ব্যক্তিদের চরিত্র যাচাই বাছাই করে চলাফেরা করা লাগবে। একজনের ডাকলে কান দিলে চলে যাওয়া যাবে না, তবে যাচাই বাছাই করার পরে আল্লাহ পাক জাস্টিফিকেশন করার জন্য হুকুম দিয়েছে। আল্লাহ বলছে, তোমরা আমি আল্লাহর দলে থাকতে চাও, প্রথমে বন্ধু বানাবা আমি আল্লাহকে, দ্বিতীয় নম্বর বন্ধু বানাবা আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তৃতীয় নম্বর বন্ধু হলো ওয়াল্লাযিনা আমানু, আমার ঈমানদার বান্দা যারা, তাদেরকে বন্ধু বানাতে হবে। আল্লাহর নবীজির ভাষায় ঈমানদার তালিকায় সর্বশ্রেষ্ঠ যারা ছিল তারা হলো আল্লাহর নবীর সাহাবা আজমাইন। কথা বলেন, কথা ঠিক কিনা? এখন তো সাহাবা আজমাইন আমরা আমাদের জীবনে পাই নাই। পাইছেন নাকি দু একজন? মাজদুল ভাই আপনি পাইছেন? কেউ পাইছেন সাহাবা আজমাইনদের দেখা? তাহলে এখন তালাশ করবো কাকে? কাকে খুঁজবো? কার সঙ্গ ধরবো? মনে করবেন ওলি আল্লাহদের কথা না, ওলি আল্লাহদের ভিতরে কিছু ভণ্ড আছে। আছে না নাই? এ কথা কয় না করে নাই? সোয়াবিন তেলও আছে, পাম অয়েল তেলও আছে, কালার কিন্তু একই রকম। বুঝেন নাই? বুঝি একই স্পষ্ট ভাষায় বোঝার জন্য বলছি। সোয়াবিন তেলও আছে, পাম অয়েল, কালার। এই জন্য আগে বলছি, দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি দেখে পাগল হওয়া যাবে, তার ভিতরে সত্যবাদিতা আছে কিনা, নবীর মহব্বত, নবীর প্রেম, নবীর ভালোবাসা তার ভিতরে আছে কিনা এটা দেখতে হবে, যাচাই বাছাই করতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? নবীর মহব্বত ছাড়া, নবীর প্রেম ছাড়া যদি একজন মানুষ পানির উপর দিয়ে হেঁটে যায়, তাকে ঈমানদার বলা যাবে না। ঠিক কিনা বলে? সে কুফরি করে এটা করতে পারে, সম্ভব। তাইলে আমরা সাহাবা আজমাইনদের দেখা পেলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি তামাম পৃথিবী সুন্দর করে পরিচালনা করার জন্য পরিপাটিভাবে
আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীটিকে আমি 4টা যুগে ভাগ করেছি। 4 যুগে ভাগ করে 4 যুগে আমি আমার মনোনীত কিছু ব্যক্তিদেরকে নেতৃত্ব দিয়েছি, যাদেরকে আমি আল্লাহ আমার নিজ পারমিশনে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি নেতৃত্ব দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহর প্রথম যুগে নেতৃত্ব দেওয়ার জন্য প্রেরণ করলাম আমার নবী যারা। কাদেরকে? এই নবীদেরকে আল্লাহ নেতৃত্ব দেওয়ার জন্য পাঠিয়েছে। এই নেতৃত্ব দেওয়ার জন্য পাঠানোর ঘোষণাটা আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে রেকর্ড করে জানিয়ে দিলেন সূরা আল ইমরান 81 নম্বর আয়াত। জোরে বলেন কত নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইযা খাজাল্লাহু মিসাকান নাবিয়ান লামা আতাইতাকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম মিসাকান নাবিয়ান লামা আতাইতাকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূল। আমার আল্লাহ পাকের তরফ থেকে প্রথম যুগে যারা নেতৃত্ব দিবে, প্রথম যুগে যারা অন্ধকার থেকে আলোর পথ দেখাবে, প্রথম যুগে যারা গোমরাহী মানুষদেরকে জান্নাতের পথে আহ্বান করবে, এরা হলো আমি আল্লাহর তরফ থেকে আমার নবী সকল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীদেরকে আমি আল্লাহ প্রেরণ করলাম। আল্লাহ বলে ইজা ফাজাল্লাহু মিসাকান নাবিয়ান, আল্লাহ বলে যখন আমি রূহদের কাছ থেকে ওয়াদা নিছিলাম, হে রূহ সকল আমি আল্লাহ তোমাদেরকে নবী করে দুনিয়ার জমিনে প্রেরণ করব। এ আল্লাহ পাকের রূহদেরকে আল্লাহ বললেন আমি তোমাদেরকে নবী করে প্রেরণ করব। মিসাকান নাবিয়ান লামা আতাইতাকুম মিন কিতাব, যারা তোমরা আমার নবী হয়ে দুনিয়ার জমিনে আগমন করবা, সুদা সুদা তোমাদেরকে প্রেরণ করব না, তোমাদের উপরে আমি আল্লাহ কিতাব নাজিল করব। ওয়া হিকমাতিন, আমি আল্লাহ তোমাদেরকে হিকমা দিব, জ্ঞান দেব, পাওয়ার দেব, ক্ষমতা দেব। আল্লাহ বলছে সুম্মা, অতঃপর জাআকুম রাসূল, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করবে, তোমরা যারা আমার তরফ থেকে মনোনীত নবী হয়ে নেতৃত্ব দেওয়ার জন্য দুনিয়ার জমিনে আগমন করলা, তোমরা সাথে সাথেই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনয়ন করবা। আমার নবীর সাহায্যের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করবা, দরখাস্ত করবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ নিজেই বললেন দোয়া করবা, দরখাস্ত করবা। আমাদের এলাকায় দেখবেন একদল ব্যক্তির বাইরে হয়েছে, প্যান্ট শার্ট স্যুট ইন করা, সুন্দর দাড়ি রেখেছে, চুল পরিপাটি, সুন্দর নামাজ পড়ে, কপালের ভিতরে 5 ওয়াক্ত নামাজের দাগ রয়েছে, বুকের উপরে হাত বেঁধে বেঁধে সুন্নত তরিকায় চলাফেরা করে। এরা নামাজ শেষে মোনাজাত করে না, দোয়া করে না, অথচ আল্লাহ পাক দোয়া করার হুকুম নিজেই দিয়েছে। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? আছে না নাই? আল্লাহটা মানবেন নাকি ওই স্যুট প্যান্ট পরা ওদের মানবেন? কথা বুঝেন নাই? বুঝি বন্ধুরে আমার সময়ের লিমিট শেষ। 9 মিনিট পার হয়েছে, শেষ করে দেই। 1:09 বাজে। আপনারা অনেক দূর থেকে আসছেন, কষ্ট করে সারাদিন দোকান করেছেন, বেশিক্ষণ আর না কষ্ট দেই, কথা হবে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বেশিক্ষণ কষ্ট না। আমি যে আয়াতে কারিম তেলাওয়াত করেছি এর শানে নজরুলটা বলি শেষ। কি বলেন? ওই যে 2 জন ব্যক্তি যে কালেমা পড়েছে, কি পড়েছে? কিন্তু নবীজি জানতেন তারা কালেমা পড়ে ওয়াদা করেছে। কালেমা পড়া, এই পড়াটাকে বায়াত আপনি ধরতে পারেন। অনেকে আছে পীরের দরবার গিয়ে বায়াত গ্রহণ করে, অনেকে এই বায়াতটাকে পছন্দ করে না। কি করে না?
কথা বুঝেন নাই? বুঝি অনেকে আছে যে বায়াত গ্রহণ করা এটা কোরআন হাদিসে কোথাও নাই, বলে কি বলে না? বায়াত গ্রহণ করাটা কোরআন হাদিসে নাই। বায়াত শব্দের শাব্দিক অর্থ হলো একজন শর্ত দিবে, এই শর্তকে রক্ষা করার নামে হলো বায়াত। কি শর্ত? বাবা ছেলেকে শর্ত দেয়, বাবা কারোর সঙ্গে মারামারি করিও না, কারো কোনো কিছু দেখে চাইও না, কারো সম্পদ তুমি চুরি চামারি করিও না, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করিও না। এটা বাবা সন্তানকে অঙ্গীকার দেয় কি দেয় না? শর্ত দেয় না? আর কথা বলে না, কে দেয় কি দেয় না? এই বাবা যে সন্তানকে শর্ত দিল, এই শর্তটা যদি সন্তান পরিপূর্ণভাবে রাখতে পারে তাহলে সন্তান তার বাবার কাছ থেকে বায়াত হয়েছে, মানে শর্তে আবদ্ধ হয়েছে। বুঝেন নাই? বুঝি বায়াত ছাড়া কেউ কখনো কোনো কিছু বাস্তবায়ন করতে পারে নাই। আপনি আমি আমরা বিবাহ করেছি না? কথা বুঝেন নাই? বিবাহ করেন নাই? যেমন আপনারা করেন নাই, বিবাহ করছেন কিনা? তো যখন আপনার বউ আপনার হাতে তুলে দিয়েছে আপনার শ্বশুর বা আপনার দাদা শ্বশুর, বউ তুলে দেয় না হাতে, এটাকে আপনাদের ভাষায় কি বলেন? সম্বোধন করা বা কন্যাদান করা। তখন কিন্তু শ্বশুর বা দাদা শ্বশুর কান্দি কান্দি বলে একটা কথা, বলে কিনা, যে দাদা এই বাচ্চাটা বা এই নাতনিটা আমার ছিল, খুব আদর যত্নে মানুষ করছি, আজকে তোর হাতে তুলে দিলাম, কোনো ভুল ত্রুটি করলে একটু মার্জনা ভাবে দেখিও, মারামারি করিও না, কোনো সমস্যা না আমাদেরকে জানাইও। একটা শর্ত দেয় কিনা? এই শর্তটার নাম আরবিতে বায়াত বলে। কোরআনের ভাষায় কি বলে? বায়াত। বায়াতের অসংখ্য দলিল কোরআনুল কারীমের ভিতরে আছে। এই শর্তগুলি মানার নাম হলো বায়াত। নবীজির কাছ থেকে যে সাহাবাজমান কালেমা গ্রহণ করত, আল্লাহ নবী কিছু শর্ত দিতেন। কি দিতেন? তার মানে তারা বায়াত গ্রহণ করতেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেবা ইবনে যায়েদ, সুয়াইদ ইবনে হারিস, এই দুইজন ব্যক্তিকে যখন বায়াত গ্রহণ করালেন, কালেমা পড়ে মুসলমান করালেন, আল্লাহর নবী বললেন, রেবা ইবনে যায়েদ, সুয়াইদ ইবনে হারিস, তোমরা যে কালেমা পড়ে মুসলমান হলা, বায়াত গ্রহণ করলা, জীবনের সর্বোচ্চ বিনিময় এই শর্তগুলি তোমাদেরকে মানা লাগবে। আল্লাহর নবীজি যখন কালেমা পড়ে বায়াত গ্রহণ করাতেন, শর্ত দিতেন, অবৈধভাবে কারো মাল লুণ্ঠন করা যাবে না, অবৈধভাবে কাউরে খুন করা যাবে না, জবরদস্ত ভাবে কাউরে জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, অন্যের সম্পদ ভক্ষণ করা যাবে না। এরকম করে অনেক শর্ত আল্লাহর নবী দান করতেন। কথা বলেন, কথা ঠিক কিনা? করতেন। কি করতেন? আপনারা কম জানলো, আমরা যারা কেতাবাদি পড়ে আমরা জানি। এভাবে বায়াত গ্রহণ করার পরে আজকে তোমাকে আল্লাহর দলে সুপর্দ করা হলো, বায়াত গ্রহণ শেষ হয়ে গেল। আল্লাহর নবী জানে এই দুইজন ব্যক্তি তারা নিয়ত ঠিক রাখতে পারবে না, সে অন্য দলে চলে যাবে 100%। আল্লাহ পাকের হাবিব এইভাবে যখন বুঝতে পারলেন, জানতে পারলেন, একদিনের এমন ঘটনা ঘটে গেল, রেফা ইবনে যায়েদ, সুয়াইদ ইবনে হারিস দিনের বেলা সারাদিন মুসলমানের সঙ্গে চলাফেরা করে, মুসলমানদের সঙ্গে গল্পগুজব করে, মুসলমানদের সঙ্গে কথাবার্তা বলে, মুসলমানদের সঙ্গে খুব মিল মোহাব্বত দেখায়। কিন্তু যখন এই সূর্য ডুবে যায়, রাত্রি হয়ে যায়, রাত্রি হওয়ার সঙ্গে সঙ্গে এই দুইজন আবার মুনাফিকদের সঙ্গে লিপ্ত হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম ব্যক্তি আমাদের ভিতরে আছে না নাই? জোরে বলেন, নাই? এমন হওয়া যাবে না, যে কোনো একটা দলে থাকতে হবে। এই দলটাই হলো আল্লাহর দল, নাকি অন্য কোনো দলে থাকবেন? কার দলে থাকবেন? আল্লাহর দলে। আল্লাহর দলে থাকার, আল্লাহর দলের থেকে ঈমান আমল নিয়ে
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিন হয়ে মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।